গোল্ডেন গ্লোবসের ৮৩তম আসর বাজিমাত করল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। মিউজিক্যাল ও কমেডি বিভাগে সেরা সিনেমা সহ জিতে নিল 4টি পুরস্কার। ড্রামা বিভাগে সেরা সিনেমা হ্যামনেট জিতেছে সেরা অভিনেত্রী পুরস্কারও। সব মিলিয়ে সিনেমা, টেলিভিশন সিরিজ ও ব্রডকাস্ট সহ ২৮টি বিভাগে সেরার স্বীকৃতি মিলল ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলসের আলো ঝলমলে সন্ধ্যায়। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। পুরো বিশ্বের চোখ ছিল সেরাদের স্বীকৃতির এই সন্ধ্যায়। কত কত আলোচনা, সংবাদ আর গুঞ্জন। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে কারা নির্বাচিত হচ্ছেন ২০২৫ সালের সিনেমা, টেলিভিশন প্রোগ্রাম ও পডকাস্টে সেরা? মার্কিন অভিনেত্রী নিক্কি গ্লেজারের উপস্থাপনায় বেভারলি হিলসে নামে রোমাঞ্চকর এক রাত। ড্রামা সিরিজে সেরা সিনেমা উইলিয়াম শেক্সপিয়ারের পরিবারের ঘটনা অবলম্বনে নির্মিত হ্যামনেট। এই ছবিতে অভিনয় করে জেসি বাকলি হয়েছেন সেরা অভিনেত্রী। মিউজিক্যাল ও কমেডি বিভাগে সেরা সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমা জিতেছে সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যকার ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কারও। টিয়ানা টেলর হয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রী। ডিক্যাপ্রিওকে হারিয়ে মিউজিক্যাল ও কমেডি সিনেমা বিভাগে সেরা অভিনেতা হয়েছেন মার্টি সুপ্রিম সিনেমার টিমোথি চালামেট। এই বিভাগে সেরা অভিনেত্রী ইফ আই হ্যাভ লেগস আই উড কিক ইট সিনেমার রোজ বার্ন। ইংরেজি ভাষার বাইরে সেরা চলচ্চিত্র হয়েছে ব্রাজিলের দ্য সিক্রেট এজেন্ট। এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন ভ্যাগনার মোরা। সেরা অ্যানিমেটেড সিনেমা নেটফ্লিক্সের কে পপ ডেমন হান্টার্স। সেরা টিভি সিরিজ ড্রামা দ্য পিট, মিউজিক্যাল ও কমেডি দ্য স্টুডিও। সেরা পডকাস্ট স্পটিফাইয়ের গুড হ্যাং উইথ অ্যামি পোয়েলার। বিশ্বের প্রায় ৪০০ সাংবাদিক এবারের আসরে নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে ছিলেন ৫ জন বিচারক। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা।